কাতলা মাছের যতগুলো রেসিপি খেয়েছেন আমি বলতে পারি এইভাবে একবার খেয়ে দেখলে অন্য সব রেসিপিকে হার মানিয়ে দেবে এই রেসিপি। স্বাদ কিন্তু এর দুর্দান্ত। চলুন দেখে নিই কীভাবে বানালাম। প্রথমে কাতলা মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখিয়ে মাছটাকে আমি 5 মিনিটের জন্য সাইডে রেখে দেবো। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। মশলার জন্য সমস্ত কিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি। এবার আমি মশলাটা বানিয়ে নিই। প্রথমে নিলাম 1 কোয়া রসুন, তারপর 1 ইঞ্চি আদা কুচি, তারপর একটা গোটা পেঁয়াজ কুচি, তারপর 12-14টা কাজু, 2 চামচ টক দই, 1 চামচ গোটা জিরে ও 5-6টা শুকনো লঙ্কা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুগুলোকে কেটে নিয়েছি, একটু বড় বড় করেই কেটেছি। এই আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি ভাজার দরকার নেই, 2 মিনিট একটু নাড়াচাড়া করলেই এরকম লাল লাল হয়ে যাবে। তখন আমি আলুগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি মাছগুলোকে একে একে দিয়ে দেবো। মাছগুলোও 2 পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। 1 পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি উল্টে দিয়ে অন্য পিঠটাও লাল লাল সুন্দর করে ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে বেটে রাখা মশলাটা পুরোটাই আমি দিয়ে দেবো। এইবার শুধু কষানোর পালা ভালো করে। একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর কিন্তু কিছুই এর মধ্যে পড়বে না। এবার সময় নিয়ে মশলাটা ভালো করে কষতে হবে। যখন দেখবো মশলা থেকে তেল ছেড়ে গেছে তখন জানবো মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলোকে ওর সঙ্গে দিয়ে আরও 2 মিনিট আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলেই বুঝতে পারবো কড়াই থেকে সব ছেড়ে আসবে। আমার কষানো হয়ে গেছে। এবার ওইদিকে আমি একটু গরম জল বসিয়েছি। এবার গরম জলটা আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো। এটা কিন্তু খুব একটা পাতলা ঝোল হবে না, একটু গ্রেভি গ্রেভি হবে, তাই জলের পরিমাণটা বুঝে দিতে হবে। এবার ফুটে গেছে ভালো করে, ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলোকে দেওয়ার পালা। মাছগুলোকে দিয়ে আর 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমার দারুণ স্বাদের কাজু কাতলা। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম। রেডি হয়ে গেছে আমার কাজু কাতলা। এবার আমি এটা নামিয়ে নেব। দেখছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু এর স্বাদ দুর্দান্ত। এবার আমি একটু পরিবেশন করে নিই। বাড়িতে কোনো অতিথি এলে একবার যদি এই রেসিপিটা এইভাবে বানিয়ে আপনারা খাওয়ান তাহলে প্রতিবারই কিন্তু এই রেসিপিটার বায়না হবে আপনার। তো একবার বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ এর স্বাদ। আপনারা যতক্ষণ বানিয়ে না খাবেন ততক্ষণ কিন্তু এর স্বাদ আপনারা বুঝতেই পারবেন না। তো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার সঙ্গে যুক্ত থাকুন। কাতলা মাছের যতগুলো রেসিপি বানিয়েছি এই রেসিপিটি কিন্তু সবার মধ্যে অন্যতম। স্বাদও কিন্তু সবার থেকে আলাদা। আপনারা কে কী রেসিপি দেখতে চান আমাকে জানাতে ভুলবেন না। রেসিপিটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার পরের দিন হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই।